আওয়ামী লীগ নিষিদ্ধের পর জামাত আওয়ামী লীগ কি কোনো নাটকীয় সমীকরণ হয়েছে যে জামাত আওয়ামী লীগ সুসম্পর্ক এমনভাবে প্রচার করা হচ্ছে, অনেকে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জামাত খুশি না। আওয়ামী লীগের প্রতি জামাতের অবিশ্বাস্য ভালোবাসা, প্রেম, দরদ, বিষয়টা কি এরকম? কয়েকটা বিষয়কে কেন্দ্র করে এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমিরে জামাতের একটা বক্তব্য কালবেলা রিপোর্ট করেছে এরকম ফটোকার্ড, দেশের প্রতিটি রাজনৈতিক সংগঠন কার্যক্রম পরিচালনা করুক সংসদে জামাতের আমির। অতএব এটাই বিবি নূরের ছেলেরা একজন জেলা সভাপতিকেও দেখলাম এটা লিখতে, যে জামাত আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষিতে বলছেন যে দেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন কার্যক্রম পরিচালনা করুক, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা ঠিক হচ্ছে না। আসলে কি আওয়ামী লীগের প্রতি জামাতের অবিশ্বাস্য দরদ না অন্য কিছু? এবং ফটোকার্ড দেখলে তো এটাই মনে হয়। আই রিপিট দি হেডলাইন্স, দেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন কার্যক্রম পরিচালনা করুক। তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি নাকি? আমি আসছি আসল রহস্য কি। এবং আরেকটা ফটোকার্ড দেখলাম, সম্ভবত কালের কণ্ঠ, বালের কণ্ঠ এরা প্রচার করছে যে হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। অতএব হাসিনার নীতি ভালো, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। হাসিনা তো গেছে, হাসিনার ফাঁসি হয়েছে, ফাঁসির রায় হয়েছে, হাসিনার কোনোদিন আসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হচ্ছে না। এটার মাধ্যমে অনেকে কনক্লুশন ড্র করার চেষ্টা করছেন, জামাতকে দায়ী করার চেষ্টা করছেন। আবার জামাতের কয়েকজন লোকাল পর্যায়ের নেতার বক্তব্য দিয়েও এটা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। একটা হচ্ছে জামাতের একজন এমপি ক্যান্ডিডেট, আলোচিত জামাত নেতা, তরুণ জামাত নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান, তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেটাকে বিকৃত করেও ফটোকার্ড বানানো হয়েছে এভাবে, যদিও সাইফুর রহমান ওইভাবে বলেন নাই, তিনি যেটা দাবি করছেন যে এইভাবে নিষিদ্ধ করা ঠিক হচ্ছে না, এটা ভালো না। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত নিষিদ্ধের 3 দিনের মাথায় আওয়ামী লীগের পতন হয়েছে, এখন আওয়ামী লীগকে বিএনপি নিষিদ্ধ করেছে, বিএনপিকে এই জন্য পতন হবে, বা এরকম কিছু বোঝানোর চেষ্টা করেছেন, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি। নারায়ণগঞ্জেরও এক জামাত নেতা এরকম একটা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি। দর্শক, আসলে কি তাহলে? প্রথম কথা হচ্ছে, এটা পুরোটাই গুজব। আওয়ামী লীগ নিষিদ্ধ এটা জামাতের মনের চাওয়া, এবং সবচেয়ে বেশি খুশি জামাত, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের সবচেয়ে উপকারও বেশি জামাতের। কারণ আওয়ামী লীগ রাজনীতিতে থাকলে ক্ষমতা আসা তো দূরের কথা, জামাত প্রধান বিরোধী দলও হতে পারত না। এমনকি এই গণহত্যার পর এই নির্বাচনেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, তাহলেও ডিজিএফআই থেকে শুরু করে জনগণের ভোটেতেও জামাত ক্ষমতায় এসেছে, কিন্তু বিরোধী দল বানানো হয়েছে ষড়যন্ত্র করে। ওই ষড়যন্ত্র এমন পর্যায়ে যেত, আওয়ামী লীগ থাকলে জামাতকে প্রধান বিরোধী দলও হতে দিত না। স্বতন্ত্র জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে তাদেরকে জামাতের চাইতে 2-4টা সিট বেশি দিয়ে বিরোধী দল বানিয়ে দেওয়া হতো। অতএব আওয়ামী লীগ নিষিদ্ধের সবচেয়ে বেশি লাভ তো জামাতের, এবং আদর্শিকভাবে জামাতের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু জামাত। সেই জায়গায়, এবং জামাতের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামাতের আওয়ামী লীগ, তো সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের সবচেয়ে বেশি খুশি জামাতই হবে। এবং আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে, ইউনূসের মাধ্যমে নিষিদ্ধ করিয়েছে, এটা তো জামাত আন্দোলন করেছে, এনসিপির তো লোক ছিল না। এনসিপি কে ব্যানার হিসেবে ব্যবহার করে জামাত আন্দোলন করে ইউনূসের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছে, এবং তার ধারাবাহিকতা আজকে পার্লামেন্টে আওয়ামী লীগ নিষিদ্ধ বিল পাশ করা হয়েছে, সেটাকে বৈধতা দেওয়া হয়েছে, আরো কঠোরভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। তো সেখানে জামাত আওয়ামী লীগের প্রতি দরদ বা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, এটা অসম্ভব। বরং বিএনপি তো আপাদমস্তক প্রতারক। বিএনপি ইউনূসের আমলে বলেছে যে নিষিদ্ধ করা ঠিক না, নিষিদ্ধের রাজনীতি আমরা বিশ্বাস করি না, এটা অগণতান্ত্রিক, ইত্যাদি ইত্যাদি। আর এখন এসে নিজেরাই নিষিদ্ধ করলো। তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ভালো খেপেছে, কারণ আগে নিষিদ্ধের বিরোধিতা করেছিল তারেক রহমান এবং তার দল, কিন্তু এখন তারাই নিষিদ্ধ করলো। মানে রাজনীতির খেলা বড় অদ্ভুত। এখন বাস্তবতাটা কি, জামাত কি চায়? প্রথম কথা হচ্ছে যে আমিরে জামাত যেটা বলেছেন যে হাসিনার নীতি ভালো কিন্তু হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো, এটা আমিরে জামাত এইভাবে বলে নাই। আমিরে জামাত বলেছেন যে বিএনপি এটা প্রতিষ্ঠিত করেছে যে হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো, কারণ বিএনপি হাসিনার সমস্ত নীতি গ্রহণ করছে, হাসিনার রাষ্ট্রপতি গ্রহণ করছে, হাসিনার আইনগুলো গ্রহণ করছে, এবং হাসিনার নীতির সাথে যেসব সাংঘর্ষিক যেসব বিষয় আছে, মানবাধিকার অধ্যাদেশ, গুম অধ্যাদেশ,
বিচার বিভাগ রহিত, পৃথক সচিবালয়, অধ্যাদেশ, বিচারক নিয়োগ অধ্যাদেশ, এগুলো সব বাতিল করছে। মানে হাসিনার নিয়মে ফিরে যাচ্ছে। এটা ওই বিএনপি প্রতিষ্ঠিত করেছে হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি বলো, ওই বিএনপি প্রতিষ্ঠিত করেছে এই শব্দটা বাদ দিয়ে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে। অথচ এই বক্তব্যের মধ্য দিয়ে আরো বেশি আওয়ামী লীগ বিরোধিতা ফুটিয়ে তুলেছেন আমিরে জামাত। আর এই যে বক্তব্য, দেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন কার্যক্রম পরিচালনা করুক, এটা আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বলেন নাই। কিছু গান্ডু না বুঝে আন্দাজে প্রচার করছেন। এটা বলেছেন কোন প্রেক্ষাপটে? তাহলে এটা ওই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস হয়েছে। আপনারা জানেন এটা নিয়ে জামাত এনসিপির মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। জামাত এই বিলে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করেছে, আর বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে এনসিপি। কারণ ৭১-এ মুক্তিযুদ্ধের সংজ্ঞায় জামাতকে অ্যাড করা হয়েছে। জামাতের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারাও মুক্তিযুদ্ধ, অমুক তমুক, জামাতকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞা বা এই আইনে জামাতকে বিতর্কিত হিসেবে রাখা হয়েছে। জামাতকে হেনস্থা করা, ভবিষ্যতে নির্যাতন করার একটা বৈধতা উৎপাদন করা হয়েছে। অতএব জামাতের ক্ষেত্রে বলেছেন যে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন কার্যক্রম পরিচালনা করুক, মানে জামাতও কার্যক্রম পরিচালনা করুক। ৭১ সালে কে স্বাধীনতার পক্ষে ছিল, বিপক্ষে ছিল, ওইটা এখন বিবেচনা করার বিষয় নয়। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হয়েছে বা তারা এখন নাই, আর অন্যায় করেছে পাকিস্তানি, আর বাংলাদেশের কেউ অন্যায় করলে সেটা আইডেন্টিফাই করা হোক, কিন্তু রাজনৈতিক দলে কেন নিষিদ্ধ হতে পারে না? এটা জামাতের অধিকারের প্রশ্ন বলেছেন, এখানে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আর সেই বক্তব্যকে আওয়ামী লীগের সাথে সেট করে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে। বুঝতে পারছেন? জামাতের অধিকারের পক্ষে বলা হয়েছে যে স্বাধীনতার বিরুদ্ধে যেসব দল ছিল তাদের রাজনৈতিক পরিচালনা করার অধিকার থাকুক, এটা বলার চেষ্টা করেছে। আর আমির জামাত এটা অনেকবার ক্লারিফাই করেছেন যে হ্যাঁ, সব রাজনৈতিক দলের অধিকার আছে রাজনীতি করবে। আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন, একটা মাফিয়া সংগঠন। অতএব আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, যেমন মানবাধিকার তো কুত্তা ঘোড়া এগুলোর জন্য মানবাধিকার না, তাদের জন্য হচ্ছে পশু অধিকার। মানবাধিকার হচ্ছে মানুষের জন্য। মানবাধিকার পেতে হলে আগে আপনাকে হিউম্যান বিং হতে হবে। ওরকম দর্শক, রাজনৈতিক অধিকার পেতে হলে আগে রাজনৈতিক দল হতে হবে। আওয়ামী লীগকে জামাত কোনো রাজনৈতিক দলই মনে করে না। আশা করি বুঝাতে পেরেছি জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা। আর ব্যক্তিগতভাবে জামাত নেতা সাইফুর রহমান কিংবা নারায়ণগঞ্জের কোনো এক জামাত নেতা যা বলেছে ওটা তাদের ব্যক্তিগত, ওটা ভুল বললে ওটা তাদের ব্যক্তিগত, এবং অনেকের ব্যক্তিগত স্বার্থ আছে। জামাতের লোকজনই সাইফুর রহমানদের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে এবং এটা মামলা পাওয়া, ক্লায়েন্ট পাওয়ার কোনো একটা ধান্দা থেকে বলেছেন বলে অনেকে ব্যাখ্যা দিচ্ছে। যদিও জামাত নেতা সাইফুর রহমান বা এরা অস্বীকার করছেন, এরা বলছেন যে আমি আসলে ওটা বোঝাতে চাইনি, তার বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে, এরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। মানে তারাও আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি কথা কিন্তু জাস্টিফাই করতে পারছেন না বা করছেন না। যেমন এখন যদি আপনি জিজ্ঞেস করেন সাইফুর রহমানকে আপনি কি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে, তিনি বলবেন অবশ্যই পক্ষে। ঠিক আছে, আওয়ামী লীগের তো অধিকারই নেই, তিনি এটাই বলবেন। অতএব জামাতের কোনো দরদ আওয়ামী লীগের প্রতি নাই। আর বিএনপি যা করছে আপাদমস্তক প্রতারণা, রাজনৈতিক স্বার্থে যা বিএনপি যা ইচ্ছা তা করতে পারে।